দর্শক, মারাত্মক ভিডিও। এই ভিডিও ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছেন কিছু সব লেখা টেখা দেওয়া হয়েছে। টিএমসিপি ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের তাদের সব মানে কর্মকাণ্ড আর কি। যে কলেজ দেখতেই পাচ্ছেন, এনডি কলেজ হাওড়া। তো ছাত্র ইউনিয়নের যে ব্যাপার স্যাপার, সেখানে যারা স্টুডেন্ট তাদেরকে সব এই রকম করা হয়। কাউকে পোশাক খুলে লিঙ্গ দেখাতে হয়, কারো উপরে যৌন নির্যাতন করা হয়। তার কিছু ইঙ্গিত নিশ্চয় পেয়েছেন। তো দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই যে শাসক দল এবং তাদের যে সব সংগঠন, শাখা সংগঠন, ছাত্র সংগঠন, তারা যে কি করে কলেজগুলোতে, তার একটা অন্য উদাহরণ। কসবা ল কলেজে তো শুনেছেন, যেটা এখনো চলছে, বিষয়টা তদন্ত চলছে। ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কলেজ কম্পাউন্ডে। তো এটা একটা ভিডিও এই সময়ে এসছে যে কলেজের ইউনিয়নে, সেখানে ছাত্র, বিশেষ করে যারা নতুন আসেন, তাদের সঙ্গে কি ধরনের বিহেভ করা হয়, কি করানো হয় তাদেরকে দিয়ে। মারাত্মক বিষয়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, প্রথমত এই যে ভিডিও, এটাকে বলা হচ্ছে নাকি পুরনো। পুরনো বলতে বিরাট কিছু পুরনো না, টিএমসিপির যা ব্যাপার বুঝতেই পারছেন, এই সময় আর কি ব্যাপার। আর যে নেতার নামটা উঠে আসছে, ছাত্র নেতা, তার নাম হচ্ছে সৌভিক রায়, যার ছবি দেখছিলেন। তো যখন এই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, এখন সামনে এসছে, যেটা আমি খবর পেলাম, যে এই সৌভিক রায়কে নাকি সাসপেন্ড করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে, কিছু একটা টিএমসিপি করেছে। এবং প্রশ্ন তোলা হচ্ছিল যে এতদিন পরে কেন এসব হচ্ছে, তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে, পলিটিক্যাল ইন্ধন আছে কিনা সেটাও আমরা দেখছি। হ্যাঁ, ওনাকে সাসপেন্ড করেছি, কিন্তু এর পেছনে কি রহস্য আছে সেটাও দেখছি বলে টিএমসিপির ওই যে নেতা, কি একটা নাম, উনি আবার বলেছেন। মানে কিছু একটা ভাইরাল হলেই পলিটিক্যাল কানেকশন। কেন এটা বললেন না যে যেই করুন না কেন, ভাইরাল করুন না কেন, বেশ করেছেন, কারণ এটা প্রকাশ্যে আসা উচিত ছিল। জানতে পারতাম না, হতে পারে পুরনো, কিন্তু আমরা এখন জানছি। তো আমরা ধন্যবাদ জানাই তাদেরকে যারা এটাকে প্রকাশ্যে এনেছেন। এটা চলতে পারে না, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, এটা বলতে পারতেন। ভাইরাল হয়েছে পুরনো ভিডিও, তাও আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু পেছনে কিছু পলিটিক্যাল কানেকশন থাকতে পারে, তা না হলে এতদিন পরে কেন প্রকাশ্যে আছে। আরে এতদিন তো আপনারা তো ইউনিয়নের ব্যাপার, এক তো আপনারা করেছেন, যারা করেছেন তারা কি করে প্রকাশ্যে আনবেন? এখন এসছে, কোনোভাবে প্রকাশ্যে এসছে, কেউ না কেউ করেছেন। তো এসেছে, সেটা ভালো, তো জানতে পারলেন, তো সাসপেন্ড তো করেছেন বলে বলছেন, তো ভালো। তো তো তাতে আবার পলিটিক্যাল কানেকশন খোঁজার কি আছে? আসলে ওই আর কি। আবার বলেছেন টিএমসি হচ্ছে জিরো টলারেন্স, তাই আমরা এসব সহ্য করি না, সাসপেন্ড করে দিয়েছি। আমি জানি না এখন সাসপেনশনের কোনো একটা খাতা করা হয়েছে কিনা টিএমসির। যখনই কিছু বড় ঘটে যাচ্ছে, সাসপেন্ড করে দিলাম। দেখছেন তো দর্শক, কত কি ঘটনা ঘটেছে ছোট বড় মিলিয়ে। কিছু ঘটলেই দল এর সঙ্গে যুক্ত না, সাসপেন্ড করে দিলাম। সে মনোজিৎ মিশ্র বলুন বা পার্থ চ্যাটার্জি বলুন, অমক বলুন, তমক বলুন, শুধু আমরা সাসপেন্ড করছি, এই হচ্ছে আমাদের দল, জিরো টলারেন্স, আমরা কাউকে রেয়ার দিই না, সাসপেন্ড করে দিলাম। করে আবার যখন তিনি চলে আসছেন না অন্যভাবে, আবার দেখবেন তাকে সব নিয়ে নেওয়া হচ্ছে। সে আরাবুল বলুন, সবাই এক কেস, শুধু সাসপেনশন। আর ইদানিংকালে সাসপেনশনের এটা খবরটা একটু বেশি পাচ্ছি। আবার ওই বেবি কোলে যে ঘটনা ঘটিয়েছেন, একজন সিনিয়র মানে প্রবীণ একজন বাম নেতাকে প্রকাশ্যে মারধর, তার ক্ষেত্রে শুনছিলাম তাকেও সাসপেন্ড করা যায়। শুধু সাসপেনশন চলছে। দেখুন, দলটা আপনাদের জানা, আর দলে যা সব কাজকর্ম চলে না, অবশ্যই আপনাদের অনেকেরই ইন্ধন আছে উপর থেকে, সেই জন্য এগুলো সম্ভব। তাতে কিন্তু এক তো দলটাকেই পুরো সাসপেন্ড করা উচিত। আর যারা আছেন দলে, তাদেরকে ম্যাক্সিমাম লোকই কিন্তু সাসপেন্ড হওয়ার মতো, কিন্তু আপনার লোক দেখান অ্যাকশন নিয়ে, দেখো আমাদের দল জিরো টলারেন্স, এসবকে সহ্য করা রেয়ার দেয় না। আর এসব সাহস কোত্থেকে আসে সেটা বলবেন তো? এসব সাহস আসে কোত্থেকে? এক তো কলেজে কোনো নির্বাচন হয় না, তবু ইউনিয়ন রুম একেবারে চাঙ্গা, একটা অংশ সেখানে দখল করে বসে থাকে, আর সেখানে এইসব কর্মকাণ্ড চালায়। এত কাণ্ড, এত খবর এলো, যাদবপুর থেকে শুরু করে কত সব খবর আসছে স্টুডেন্টদেরকে উপরে এইরকম সব নির্যাতন।
তো তারপরে বন্ধটা হয়েছে কোথায়? বন্ধটা হয়েছে কোথায়? খোঁজটা নিন। ভিডিও ভাইরাল হয়েছে বলে একে তাকে দোষ দিয়ে কিছু লাভ নেই। পলিটিক্যাল কানেকশন খুঁজে যেটা হয়েছে কত নিন্দনীয়, কত লজ্জাজনক। আমার তো মনে হয় এই শুধু যাদের নামে অভিযোগ তারা না, এই যারা মাথায় বসে রয়েছেন এই টিএমসিপি নেতা যিনি বড় বড় কথা বলছেন তাকে পর্যন্ত সাসপেন্ড করা উচিত। কারণ যেসব খবর সামনে আসছে, কার এআই ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে, কাকে ধর্ষণ করে দেওয়া হচ্ছে, ছেলেদের সব লিঙ্গ খুলে দেখাতে হচ্ছে, এই সব তো চলছেই। এরা ছাত্র, এরা ছাত্র ইউনিয়ন করবেন, এরাই একটা দলের শাখা সংগঠন, এরা ভবিষ্যতে পলিটিশিয়ান হবেন বড় মাদারে। তো কি হবে, কি হবে সেটা আমরা এখন থেকে বুঝতে পারছি। আমরা তো এখন থেকে বুঝতে পারছি কতজনকে সাসপেন্ড করবেন। আর ওই ধরা পড়লেই সাসপেনশন, তার আগে আপনাদের নজরে কিছুই আসে না। শুধু বললে আমাদেরকে তো বলা হয়নি। তো এদিকে তো দিদিমণি বলে থাকেন আমার কাছে সব খবর থাকে, সব খবর, কিছু ঘটলেই সেকেন্ডের মধ্যে আমার কাছে খবর চলে আসে। তো এইসব খবর আসে না যে কি চলছে কলেজে কলেজে। এই তো এত লোকের সব মানে ইনভলভমেন্ট যা দেখতে পাচ্ছি, এত সব জড়িত, খবর আসে না আগে থেকে? ভিডিও ভাইরাল হবে তবে জানতে পারবেন, আর সেটা জানতে পেরে সাসপেন্ড করে আবার ক্রেডিট নেবেন। দেখো আমরা কত জিরো টলারেন্স, ন্যাকামো চলছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা, সে ব্যবস্থা কোথায়? আরে সাসপেনশন এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? ও তো আপনার দলের সাসপেনশন, ও তো সেই ধনে পাতার ক্যাশ মেমো। ও আবার কি, ওর কি ভ্যালু আছে? ওর কি ভ্যালু আছে সাসপেনশনের? যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আইন মোতাবেক, আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সেটা কোথায়? সাসপেনশন করে জিরো টলারেন্স দেখানো হচ্ছে না? যা সব চলছে, যাচ্ছে তাই সব কাণ্ড, এদিকে সব দূর করতে হবে, দূর করতে হবে এখান থেকে, সরকার থেকে। ছি 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 ছি, লোককে দেখানো যাচ্ছে না। যারা এই ভিডিও দেখছেন অন্যান্য রাজ্যের, তারা সব ছিছি করছে যে কি রে ভাই পশ্চিমবঙ্গে কি চলছে। দুর্নীতি 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 তো দেখছিলাম, এখন শুধু যৌন নির্যাতন, ছেলে মেয়ে মানে পুরুষ, কোনো ভাগাভাগি নেই, সবাই এই যাচ্ছে তাই কাণ্ড চলছে বাংলাতে। লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে এখন, কার্যত দেখাতে পারা যাচ্ছে না রাজ্যের বাইরে। ঠিক দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।